আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলা কি পরিমাণে খাচ্ছে। তো আমার এই হাঁসগুলো আপনার প্রাকৃতিক ভাবেই পালন করা হয়, অর্থাৎ প্রাকৃতিক খাবার দিয়ে আমরা পালন করি। সীমিত কিছু দানাদার খাবার দেওয়া হয় ওদের শরীর সুস্থ রাখার জন্য বা মোটামুটি বডিটা ঠিক রাখার জন্য। কারণ একদমই দানাদার খাবার না দিলে ওদের শারীরিক যে গঠনটা এটা নষ্ট হয়ে যায় বা দেখতেও কেমন লাগে, যে কারণে আমরা হালকা দানাদার খাবার দিয়ে থাকি, বাট অতিরিক্ত না। এইটা হচ্ছে আমার আঙ্গুর গাছের নিচে, অর্থাৎ আমার মাছের প্রজেক্টে কিছু শখের গাছ আছে, আপনারা অনেকেই হয়তো অনেক আগেও ভিডিও দেখছেন। এবং ওদের যে ঘরটা এইটা আবার আমার মাছের প্রজেক্টের উপরে। তবে আমার মাছের প্রজেক্টের তুলনায় হাঁস খুবই কম, এবং যে শুধুমাত্র আমার হাঁসগুলা ছাড়া ছাড়া থাকে আমার মাছের প্রজেক্টে, বিষয়টা এমন না। ওরা চারি সাইডে মুক্ত অবস্থা, এখানে ওদের যেখানে ইচ্ছা সেইখানে যায়। সুতরাং আমার মাছের প্রজেক্ট হিসাবেও যদি পালন করি সেই হিসাবেও আমার পানি নষ্ট করতে পারে না, কারণ আমার হাঁস আছে প্রায় 50 পিস মতো, আর আমার এখানে জায়গা আছে প্রায় 250% আমার নিজের, আর অতিরিক্ত বাইরের জায়গা তো আছেই। তো সুতরাং ওরা এখানে বদ্ধ অবস্থায় থাকে না, ওরা মুক্ত অবস্থায় থাকে, ওদের যেখানে ইচ্ছা সেইখানে যায়। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে নেট দিয়ে ঘেরা, অর্থাৎ আমার আঙ্গুর গাছের নিচে, অর্থাৎ ওদের দানাদার খাবারটা দেওয়ার সময় এইখানে ওদের আনা হয়, এইখানে এনেই ওদের খাবারটা দেওয়া হয়। তাছাড়া ওরা এখানে থাকতে চায় না বা খাবার ওইভাবে খাইতে চায় না, যদিও ওদের পর্যাপ্ত এখানে খাবার আছে, যে কারণে ওরা খাবার খেতে চায় না। যে কারণেই এখানে আপনার ওই নেট দিয়ে চারি সাইডে একটু ঘেরা আছে, অর্থাৎ আমার আঙ্গুর গাছের নিচে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু হাঁস ঘরে উঠতেছিল না, অর্থাৎ ওরা পানিতে আছে, যে কারণে আব্বু নিচে লাফছিল, নিচে লেবে ওদের তোলার চেষ্টা করতেছিল। কারণ ওদের মাত্র আনা এখানে 2 থেকে 3 দিন, তখন আমি ভিডিও করছি, অর্থাৎ ওরা ঘরে যায় অত বেশি অভ্যস্ত না। তবে আস্তে আস্তে ইজি হয়ে যাবে, কারণ হাঁসগুলো প্রথম দিকে আমাদের বাড়িতে থাকে, বাড়ি থেকে একটু বড় করার পরে আমরা মাছের প্রজেক্টে নিয়ে আসি, এরপরে এখান থেকেই বড় করা হয়।